দর্শক, ব্রেকিং নিউজ, একেবারে ব্রেকিং নিউজ। লক্ষাধিক ভোটে জিতলো বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা, তিনি লক্ষাধিক ভোটে জিতেছেন। 21তম রাউন্ডের শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 1,48,994টা। তিনি 1,83,067 ভোটে এগিয়ে আছেন। 40,627 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস 10,072 ভোট পেয়ে, এবং তৃণমূল কংগ্রেস তারা 10,000ও ছুঁতে পারেনি। 7,756টা ভোট পেয়েছে মাত্র তৃণমূল কংগ্রেস 4 নম্বরে রয়েছে। অর্থাৎ একদম জনগণের কাছে স্পষ্ট যে বিজেপির পরে যদি কেউ ক্ষমতায় আসে সেটা হচ্ছে একমাত্র সিপিআইএম। মানে তৃণমূল কংগ্রেসের যাত্রা এখানেই শেষ, সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে 7,756 জন ভোট দিয়েছে তৃণমূলকে, এটা তৃণমূলকে দেখে দিয়েছে নাকি সেই পুষ্পা জাহাঙ্গীর খানকে দেখে দিয়েছে? মানে আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, এই 7,756টা ভোট পুষ্পা পেল কিভাবে? যাই হোক দর্শক, ভয় আউট, ভরসাহীন আর পুষ্পা আউট, পদ্মহীন এই রাজ্যে বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয় পেয়েছিল বিজেপি, কিন্তু ফলতায় জেতার পরে 208 হয়ে গেল পরিসংখ্যান, এবং সেখানেও তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে পড়ল। এবং একেবারে লজ্জাজনক হার তৃণমূল কংগ্রেসের জন্য। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের লড়াই থেকেই সরে গিয়েছেন। এবং এই মুহূর্তে আরো একটা খবর বেরিয়ে আসছে, চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, দোকানদারের কাছ থেকে তোলাবাজি, গ্রেপ্তার 2 তৃণমূল কংগ্রেসের নেতা। মানে এখনো পর্যন্ত গত 7 দিনে গ্রেপ্তারির সংখ্যা পেরিয়েছে 70। 7 দিনের মাথায় 70-এর বেশি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নেতাকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। মানে সব কাজই তৃণমূল কংগ্রেসই করছে। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, দোকানদারের কাছ থেকে তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূলের 2 নেতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে তোলাবাজি কাটমানি নেওয়ার অভিযোগ থাকলে সরাসরি থানায় যেতে, ডায়েরি করতে, এবং সাধারণ নাগরিক তাই করেছে। এবং তারপরেই বাঁকুড়া আদালতে হাজিরার সময় তৃণমূলের 2 নেতার এই হচ্ছে নিজস্ব চিত্র। তো দর্শক কি বলবেন? একদিক থেকে তো বিজেপি একদম কমলা ঝড় চলছে, আর উল্টো দিকে সবুজ ঝড় একদম শান্ত হয়ে গেছে। তৃণমূলের হারবার মডেল, ফলতা নির্বাচনে লক্ষাধিক ভোটে বিজেপির জয় নিশ্চিত হতেই কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিনন্দন জানিয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডাকে। লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানিয়েছে ভোটারদেরকে। মানে একে তো সুযোগ পাচ্ছিল রাজ্যের জনগণ, এইবারেও সুযোগ পাবে, আরো বেশি সুযোগ পাবে ফলতাবাসীরা। এতদিন যে ফলতায় সেই ভোট পরবর্তী হিংসা চলছিল, সেই দুষ্কৃতীরা তোলাবাজি করত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করত, সেটা আর এখন হবে না। এটা কিন্তু বিজেপির বড় জয়। আর এটা শুধুমাত্র বিজেপির জয় না, এটা নরেন্দ্র মোদীর জয়, এটা অমিত শাহের জয়, এটা শুভেন্দু অধিকারীর জয়, এটা দেবাংশু পান্ডার জয়, এটা শ্রমিক ভট্টাচার্যের জয়। তো এইবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে এর পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন হাইকোর্টে গিয়ে যে ভোটটা আরেকবার পুনর্নির্বাচন করা হোক, নতুন করে তৈরি করা হোক ভোটটা, কিন্তু আমি বলবো দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এটা করবেন না। একই অবস্থা, বিজেপি লক্ষেরও বেশি ভোটে জিতেছে, তৃণমূল কংগ্রেস মাত্র 7,000 ভোট পেয়েছে, মাত্র 7,000। আর জাহাঙ্গীর খানকে কে 7,000 ভোট দিল? মানে রাজ্যের জনগণ এখনো বোকা, এখনো জনগণ বুঝতেই পারেনি যে কোথায় সঠিক জিনিসটা রয়েছে। তো সেই জন্য তো 7,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস ভোট পেত যদি জাহাঙ্গীর খান ফলতায় না দাঁড়াতো। মানে যতটা না তৃণমূল কংগ্রেসকে দেখে আরো খেপে যেত মানুষ, ততটা জাহাঙ্গীর খানকে দেখে খেপে গিয়ে এত কম ভোট দিয়েছে। দর্শক আপনারা কি বলবেন? আমার কাছে তো স্পষ্ট, বিজেপির পরে যদি কেউ ক্ষমতায় আসে সেটা হবে সিপিএম কিংবা কংগ্রেস। তার কারণ তৃণমূল সব থেকে পিছনে রয়েছে এই ফলতা নির্বাচনে, এবং বোঝা যাচ্ছে যে তৃণমূলের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির কারণে কিন্তু তৃণমূল অনেকটা ডাউন হয়ে গেছে, এবং তৃণমূল এখান থেকে চান্স নেই, ফিরতে পারবে না তৃণমূল এখান থেকে। তো 2031 সালে যেই বিধানসভা ভোটটা হবে, সেখানে কিন্তু বিজেপির পরে যদি কোনো সরকার আসতে পারে, যদিও আসবে না, আসতে পারলে কিন্তু সিপিএম আর কংগ্রেসের মধ্যেই আসবে। বাকি আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি বলবেন? দেবাংশু পান্ডা তিনি 1,41,000 ভোট পেয়েছেন,
তার সম্বন্ধে আপনারা কি বলবেন অবশ্যই মতামত ছাড়বেন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি রেগুলারলি খবর বানাতে পারছি না, তার কারণ এই কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হলো, আর আরো একটা চ্যানেলে ভিডিও বানাই, তো ওই কারণেই হচ্ছে না, বাট চেষ্টা করব। খবর আসলে নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো। আর আমাদের এই চ্যানেল কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলে না। আমাদের এই চ্যানেল কিন্তু বলেছিল যে বিজেপি ফলতা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে, আর জিতেছে। আমাদের এই চ্যানেল কিন্তু মিথ্যা প্রচার বা মিথ্যা আশ্বাস দেয় না, একদম প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরে। তো আজকের এই আলোচনা এতটুকুই থাকুক। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।